আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খন্দকার এবিএম আব্দুল্লাহ হাসান। আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট এবং এই এএমজেড হসপিটালে সার্জিক্যাল অনকোলজি এবং সার্জারির অন্যান্য পেশেন্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করি। আজকে আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলতে আসছি সেটা এই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ নিয়ে কথা বলতে আসছি। আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন যে ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস হিসেবে এই WHO এই মান্থকে অনেক আগে থেকেই ডিক্লারেশন দিয়ে রেখেছে এবং বিশ্বের প্রায় 193টা দেশে এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে অক্টোবর মাসকে পালিত হয় এবং এটাকে আমরা একটা সাইন দিয়ে প্রকাশ করি অথবা একটা কালার দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে পিঙ্ক কালার। এবং এই অনুযায়ী এই অক্টোবর মাসের নাম কিন্তু হয়ে গেছে পিঙ্ক অক্টোবর। এবং এই পিঙ্ক অক্টোবরে ইউজুয়ালি আপনারা দেখবেন যে হেলথ প্রফেশনালরা অথবা হেলথ রিলেটেড অথবা ক্যান্সার রিলেটেড প্রফেশনালরা কি করেন যে এখানে একটা রিবন পরেন, সেই রিবনটার কালার হয়ে থাকে পিঙ্ক। এবং এরকম বিভিন্ন কালারের রিবনের দিয়ে বিভিন্ন কালারের ক্যান্সারকে ডিটারমাইন করা যায়, অর্থাৎ আমরা চিনতে পারবো যে এটা এই কালারের ক্যান্সার। যেমন কারো যদি বোন ক্যান্সার হয় তাহলে ইয়েলো কালার হয়, কারো যদি হেপাটোবিলিয়ারি ক্যান্সার হয় তাহলে গ্রিন কালার হয়। তো এরকম পিঙ্ক কালারকে আমরা আইডেন্টিফাই করি হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য। এবং এই ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আমাদের হেলথ প্রফেশনাল এবং এই রিলেটেড যারা আছে। আমরা পুরো বাংলাদেশে প্রতি বছর প্রায় 15,000 ব্রেস্ট ক্যান্সার নিউ পেশেন্ট ডিটেক্টেড হয়। এবং এটা কিন্তু ডিটেক্টেড মানে রেজিস্টার্ড পেশেন্টের কথা বলতেছি। তো রেজিস্টার্ড পেশেন্ট ছাড়াও আনরেজিস্টার্ড হাজার হাজার পেশেন্ট আছে এবং হাজার হাজার পেশেন্ট আছে যারা তাদের পর্যন্ত আমাদের MBBS অথবা স্পেশালিস্ট পর্যন্ত পৌঁছায় না, তার আগেই তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকে এবং অফ ট্রিটমেন্টে তারা রাইট রোডে না এসে অফ রোডে মারা যায়। সুতরাং আমরা ডিটেক্টেড পেশেন্টের সংখ্যায় বলতেছি 15,000। এই 15,000 কিন্তু আমাদের দেশের এই ক্যান্সার স্পেশালিস্টদের জন্য এই সংখ্যাটা অনেক বেশি। তাছাড়া এই 15,000 পেশেন্ট শুধু 15,000 পেশেন্ট না, 15,000 ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। যে ফ্যামিলিতে একবার ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সার, তাদের ফিমেল পার্সনদের অর্থাৎ মা থেকে মেয়ের অথবা তার মায়ের বোনদের অর্থাৎ খালাদের এরকম বা খালার মেয়েদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করি এই ব্রেস্ট ক্যান্সারটা সবাইকে জানাতে যে ব্রেস্ট ক্যান্সার আসলে কি এবং ব্রেস্ট ক্যান্সারের সচেতনতাটা বৃদ্ধি করতে, যে ছোট অবস্থা থেকেই যাতে ধরা যায় এটার জন্য একটা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা এবং তার সঙ্গে ট্রিটমেন্টটা যে ইজিলি অ্যাভেলেবল, এই বাংলাদেশি ব্রেস্ট ক্যান্সারের সব ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল, এই ব্যাপারটা আমরা সবাইকে জানানোর চেষ্টা করি। সুতরাং এই সময় আমাদেরকে আগে জানতে হবে আসলে ব্রেস্ট ক্যান্সারের কি কি ট্রিটমেন্ট আছে, কি কি করলে বোঝা যাবে ব্রেস্ট ক্যান্সার হয় এবং কি করলে ব্রেস্ট ক্যান্সারকে আসলে প্রিভেন্ট করা যাবে। অর্থাৎ আমরা যত সচেতন হব তত আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারবো যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে, যে স্ক্রিনিং প্রোগ্রামে আমরা মেইনলি দেখি যে ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ডিটেকশন করা যায় কিনা। একটা নির্দিষ্ট পপুলেশন অর্থাৎ যেহেতু 99% ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার হয় কাদের, সেটা হচ্ছে ফিমেলদের। তো এই ফিমেল পোর্শনের যাদের 40 ইয়ার্স এজ আপ হয়েছে তাদেরকে আমরা প্রতি বছরই কতগুলো নির্দিষ্ট জিনিস করতে বলি, যেমন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। তো এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা প্রতিটা নারীকে শিখিয়ে দিই। তারা কি করবে, প্রতি মাসে একবার আয়নার সামনে দাঁড়াবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখবে। কিরকম ভাবে করে পরীক্ষা করে দেখবে, সে টোটালি ড্রেস অফ হবে, একটা নির্জন জায়গায় মিরর বা আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে নিজের ব্রেস্টটাকে 4টা ভাগে চিহ্নিত করবে, করে 1, 2, 3, 4 জায়গায় চাপ দিয়ে দেখবে কোনো গোটা বা কোনো চাকা সে বুঝতে পারছে কিনা। যদি বুঝতে পারে তাহলে ইমিডিয়েটলি সে কি করবে, স্থানীয় কোনো ডক্টর অথবা স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবে। সেটা ক্যান্সার স্পেশালিস্ট হতে পারে, সেটা সার্জন হতে পারে অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট হতে পারে। তখন এই যারা স্পেশালিস্ট আছে তারা কি করেন, ওনারা একটা ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাম করতে দেন। এই ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ধরার সম্ভাবনা থাকে যে ওই জায়গায় যে চাকাটা হয়েছে সেই চাকাটা কি ধরনের চাকা। ওই চাকাটার তখন আমরা আবার সেকেন্ড যে পরীক্ষাটা করতে যে দিই সেটা হচ্ছে ম্যামোগ্রাম। এই ম্যামোগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এই স্ক্রিনিং এর টুলস হিসাবে এবং খুব ছোট, মানে জাস্ট 1 সেন্টিমিটার সাইজের চেয়েও ছোট যদি কোনো লিশন থাকে বা চাকা থাকে সেটাও সে ধরে ফেলতে পারে এই ম্যামোগ্রামের মাধ্যমে। এবং ম্যামোগ্রামে
আমরা ওইটার নেচারও বুঝতে পারি যে এটা আসলে কি টাইপের। তাছাড়া মাইক্রো ক্যালসিফিকেশন নামে একটা জিনিস আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সার রিলেটেড হতে পারে কিনা। তারপরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে ওই জায়গা থেকে কিছু টিস্যু নিয়ে পরীক্ষা করা, যেটাকে বলি বায়োপসি পরীক্ষা। আগে এফএনএসি করা হতো, এখন স্ক্রিনিং এর টুলস হিসাবে এফএনএসির চেয়ে কোর বায়োপসি বা ট্রু কাট বায়োপসিটাকে গুরুত্ব দেওয়া হয়। সুতরাং এই কয়টা কাজ, কি কি কাজ আবারও বলি। 1 নম্বর হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, 2 নম্বর হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে, 3 নম্বর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম এবং মেমোগ্রাম করতে হবে, আর একটা হচ্ছে টিস্যু বায়োপসি করতে হবে। যদি এগুলো কমপ্লিটলি করা যায় তাহলে খুব আর্লি অবস্থায়, ছোট অবস্থায় ধরে ফেলা সম্ভব যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, যত আর্লি অবস্থায় ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করবেন আপনার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। ট্রিটমেন্ট কমপ্লিটলি কিউরেবল, মানে সম্পূর্ণ নিরাময়যোগ্য, এবং আপনি দ্রুত সুস্থ হবেন এবং অনেক দিন বাঁচবেন হিসাবে। এটাই। ধন্যবাদ।